বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদের ক্লাস করানো হবে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের অংশবিশেষ এন্ট্রপি। তোমরা জানো ইতিমধ্যে আমরা এর উপর ভিত্তি করে 4টা ক্লাস নেওয়া হয়েছিল। সেই 4টা ক্লাসের আজকে হচ্ছে 5ম ক্লাস। তো ক্লাসটা হবে এরকম যে আমরা এন্ট্রপি সম্বন্ধে কিছু ধারণা নেব। এন্ট্রপিটা হলো রুদ্রতাপীয় প্রক্রিয়ায় তাপের অসম্ভাব্যতাকে এন্ট্রপি বলা হয়। অর্থাৎ রুদ্রতাপীয় প্রক্রিয়ায় আমরা জানি গ্যাসের তাপের পরিমাণ স্থির থাকবে, তাপমাত্রা বাড়বে। এখন তাপমাত্রা বাড়তে গিয়ে একটা পর্যায়ে গিয়ে তাপমাত্রা পূর্বের অবস্থায় ফিরে আসবে না। তাপমাত্রা একটা পর্যায়ে গিয়ে বাড়ার পর না আসার পর যে ঘটনাটা বা অক্ষমতা, সেই অক্ষমতা হলো এন্ট্রপি। আমরা জানি যে প্রতিনিয়ত সূর্যের তাপমাত্রা একটা পর্যায়ে গিয়ে একটা গড় তাপমাত্রা বাড়তে থাকে। এখন যে তাপমাত্রা আছে, আগামী 100 বছর পর তাপমাত্রা আরও বাড়বে, পরে 100 বছর আরও বাড়বে। তো এই তাপমাত্রা বাড়ার সাথে সাথে আমরা জানি যে আমাদের পৃথিবীতে যে গ্রিন হাউস এফেক্টটা আছে, এটা তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা কী করে আর ওই পরিমাণ কাজ করতে পারে না, সেজন্য তাপমাত্রা বাড়তে থাকে। আর তাপমাত্রা বাড়লে আমাদের কি হবে, এই নিম্নভূমি অর্থাৎ বাংলাদেশের মতো যে নিম্নভূমিগুলো আছে, এগুলো কী করে একসময় বিলীন হওয়ার যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই দেখা যায় পানি মানে কি বলা হয়, বিলীন হওয়ার যাওয়ার সম্ভাবনা থাকবে। আর অ্যান্টার্কটিকা মহাদেশের যে বরফের অংশ আছে, এগুলো গড়তে শুরু করবে। তো আমরা চেষ্টা করব, আমরা পরিবেশটাকে কী করবা নিয়ন্ত্রণ করার জন্য আমরা চেষ্টা করব পরিবেশ দূষণ যাতে না হয়, সেই কাজটা করবে। তো চলো আজকে আমরা শিখব এন্ট্রপি সম্বন্ধে একটা ধারণা নেই। এন্ট্রপি আমি আগেই বলেছিলাম, এন্ট্রপিটা হলো রুদ্রতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধির অক্ষমতা বা অসম্ভাব্যতাকে আমরা কি বলবো, এন্ট্রপি মনে করব, এন্ট্রপি। তাহলে এটা যদি আমরা আমাদের ফিজিক্সের ভাষায় করতে চাই, তো সেক্ষেত্রে হবে ডি এর সমান ডি কিউ বাই টি। এটা হচ্ছে আমাদের মূল সূত্র। এখন অর্থাৎ তাপের পরিবর্তনের হারকে এন্ট্রপি বলা হয়, তাপের পরিবর্তনের হার। এই অংশটা বোঝানোর জন্য আমাদের আরও কিছু কাজ করতে হবে। কাজটা কি, আমরা গত ক্লাসে করেছিলাম কার্নো ইঞ্জিন, অর্থাৎ সেই কার্নো ইঞ্জিনের যে 4টা ধাপ আমরা করেছিলাম, সমষ্ণ প্রসারণ, রুদ্রতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্রতাপীয় সংকোচন। এভাবে বের করার পরে আমরা কি করেছিলাম, এই 4টা ধাপ নিয়ে আলোচনা করেছিলাম। সমষ্ণ প্রক্রিয়া, রুদ্রতাপীয় সমষ্ণ প্রক্রিয়া হয়েছে যে তাপমাত্রা, অর্থাৎ যে প্রক্রিয়া গ্যাসের কী করা হবে, তাপমাত্রা স্থির যে প্রক্রিয়া গ্যাসের তাপমাত্রা স্থির থাকবে, চাপ এবং আয়তনের পরিবর্তন হবে। আর সমষ্ণ প্রক্রিয়া ছিল যে প্রক্রিয়া গ্যাসের তাপের পরিমাণ স্থির থাকবে। তো এর উপরে ভিত্তি করে আমরা 2টা ক্লু পাই, একটা হলো সমান তাপমাত্রা আর একটা হচ্ছে ভিন্ন তাপমাত্রা। তাহলে চলো সমান তাপমাত্রা ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন সমান তাপমাত্রার ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন। ডি এর সমান ডি কিউ বাই টি। আর ভিন্ন তাপমাত্রার ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন। তাহলে ভিন্ন তাপমাত্রার ক্ষেত্রে এন্ট্রপি পরিবর্তন হবে ms ln T2 মাইনাস ln T1। এই অংশটা হচ্ছে আমাদের শর্টকাট টেকনিকের অংশবিশেষ। আমরা এই শর্টকাট এভাবে শিখব। তাহলে এই 2টা ক্লুটা প্রয়োগ করার আগে আমাদের
শোষিত তাপ অর্থাৎ আপেক্ষিক তাপের উপর ভিত্তি করে আমাদের নবম দশম শ্রেণীতে কিছু পড়া ছিল, আমরা ওইগুলো নিয়ে আলোচনা করব, তারপর এটা দিয়ে আমরা গাণিতিক টার্ম করার চেষ্টা করব। তাহলে আমরা সমান তাপমাত্রা কেন্দ্র এন্ট্রপি পরিবর্তনটা লিখব, ভিন্ন তাপমাত্রা ক্ষেত্রে এন্ট্রপি পরিবর্তনটা লিখব, এটা মনে রাখবা। তাছাড়া আমরা শোষিত তাপ বর্জিত তাপ যখন নবম দশম শ্রেণীতে পড়েছিলাম, তখন এইখান থেকে আমাদের কয়েকটা কিছু ধাপ নেওয়ার কথা ছিল, আমরা সেই ধাপগুলো নিয়ে আলোচনা করব। সেই ধাপগুলো কী ছিল, যে আমরা জানি যে -ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা অবস্থা থাকে, মাইনাস থেকে 0 ডিগ্রি বরফ একটা, 0 ডিগ্রি বরফকে 0 ডিগ্রি পানিতে একটা থাকবো, 0 ডিগ্রি পানিকে 100 ডিগ্রি পানি, 100 ডিগ্রি পানিকে 100 ডিগ্রি বাষ্প, আর 100 ডিগ্রি বাষ্পরে প্লাস কাছাকাছি আমরা অন্য কোনো একটা তাপমাত্রা যেটা বা 100 প্লাসের যে মানগুলো আছে সেগুলো আমরা লেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা একটা গাণিতিক টার্মের মাধ্যমে অঙ্কটা একটা করি, তাহলে আমরা বুঝতে পারবো। তো আমরা এরকম লিখব, ধরো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় -500 গ্রাম পানির মধ্যে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 গ্রাম ভরের বরফ ফেলানো হলো। ভালো করে লক্ষ্য করো, আমাদের আজকের ক্লুটা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 500 গ্রাম পানির মধ্যে আমরা কি করব, -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 10 গ্রাম ভরের বরফ কি করা হলো, ফেলানো হলো। এখন প্রশ্নগুলো কীরকম আসতে পারে, আমরা 1 নম্বর প্রশ্নে লিখবো এরকম, যে মিশ্রণের তাপমাত্রা নির্ণয় করো, মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো। নির্ণয় করো। 2 নম্বর প্রশ্ন হলো এনট্রপির পরিবর্তন বের করো। এনট্রপির পরিবর্তন। তাহলে আমরা একটু লক্ষ্য করো, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব ভালোভাবে করার জন্য। তোমরা একটু খেয়াল করো, তাহলে হবে ইনশাল্লাহ। অর্থাৎ আমরা এখানে আমাদের ক্লুগুলো খেয়াল করব, যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 500 গ্রাম পানির মধ্যে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 10 গ্রাম বরফ ফেলানো হলো। তো এটা করার জন্য আমাদের মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা যখন বের করতে যাব, তাহলে আমাদের যে ক্লুগুলো আছে আমরা ক্লুগুলো নেওয়ার চেষ্টা করব। 1 নম্বর উত্তরটা হবে এরকম, লক্ষ্য করো, 1 নম্বর উত্তরটা হবে যে মিশ্রণের তাপমাত্রা বের করার জন্য আমাদের কি করতে হবে, চূড়ান্ত, এখানে কে তাপ গ্রহণ করছে কে তাপ বর্জন করছে এটা আমাদের নির্ণয় করতে হবে। লক্ষ্য করো, এখানে পানির তাপমাত্রা আছে 30 ডিগ্রি সেলসিয়াস, বরফের তাপমাত্রা আছে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে পানির তাপমাত্রা কিন্তু বেশি, বরফের তাপমাত্রা কম। তো সেক্ষেত্রে আমরা কি করব, আগে লিখতে হবে, মনে করি মিশ্রণের তাপমাত্রা θ ডিগ্রি সেলসিয়াস, এটা আমরা ধরে নেব। এখন আমরা এখানে যারা বেশি তাপমাত্রা থাকবে তারা তাপ বর্জন করবে, আর যারা কম তাপমাত্রা তারা তাপ গ্রহণ করবে, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা কি করব, যেহেতু পানি বেশি তাহলে পানি বর্জন করবে, তাহলে লিখতে হবে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত, 500 গ্রাম।
পানিকে কই নিয়ে যাব 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নামাতে বর্জিত তাপ, নামাতে পানি কর্তৃক বর্জিত তাপ, এটা হচ্ছে আমাদের অঙ্কের ভাষা। তাহলে আমরা জানি শোষিত তাপ বা বর্জিত তাপের সূত্র হচ্ছে এমএস ডেল থিটা। যেহেতু আমাদের এখানে আমরা Q1 ধরলাম, তারা তাপ বর্জন করতেছে। এখানে লক্ষ্য করো এমটা হচ্ছে ভর, কার ভর? পানির ভর। কত? 500 গ্রাম। আমরা জানি গ্রাম রে কেজিতে নিলে 1000 ভাগ করতে হবে, তাহলে 0.5 কেজি। আচ্ছা, যেহেতু আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত এটা হচ্ছে আমাদের কয় নাম্বার ধাপ? 3 নাম্বার ধাপ। আর 3 নাম্বার ধাপের আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল। তাহলে এই ক্ষেত্রে পানির আপেক্ষিক তাপ হবে 4200 জুল পার কেজি পার কেলভিন। জুল পার কেজি পার কেলভিন, জুল পার কেজি পার কেলভিন, এটা মনে রাখবা। আর এখানে আমাদের তাপমাত্রা, অর্থাৎ তাপমাত্রা হবে θ1 হবে কোন জায়গা থেকে নামতেছি আমরা θ1 হবে কত? θ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াস। 30 ডিগ্রি সেলসিয়াসটা আমরা জানি সেলসিয়াসটা কেলভিন নিলে 273 দ্বারা যোগ করতে হয়, তাহলে 30 প্লাস 273, তাহলে কত হবে? 310 কেলভিন। এটা হচ্ছে θ1। তাহলে ভালো করে লক্ষ্য করো, θ1 সমান ভর হচ্ছে 0.5, আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল, পরের মান হচ্ছে আমাদের তাপমাত্রা কত? তাপমাত্রাটা খেয়াল করতে হবে। তাপমাত্রা হবে θ1 মাইনাস θ, অর্থাৎ যারা তাপ বর্জন করবে সেজন্য তাদের তাপমাত্রা থাকবে আগে, আর যারা মিশ্রণ তাপমাত্রা থাকবে পরে। অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াস থেকে আমাদের নামে θ ডিগ্রি সেলসিয়াসে নিয়ে নামানো হবে। তাহলে এবার আমরা লক্ষ্য করো, তাহলে θ1 সমান, আমরা আমাদের এই মানগুলো একটু বের করে নিলে ভালো হয়। অর্থাৎ 0.5 ফুরন 4200, 2100 θ1 এর মান হচ্ছে 303 মাইনাস θ। তাহলে আমরা এটা ধরে নিতে পারি, আমরা এতটুকু সুন্দর রাখি। তাহলে আমরা এই মানটা পাইলাম। তাহলে তোমরা ভালো করে লক্ষ্য করো, তাহলে আমরা অর্থাৎ 30 প্লাস 273, 30 প্লাস 273, 303। তাহলে আমাদের এই অংশটা হলো, আমরা কি করলাম? এইখানে হলো বর্জিত তাপের ক্ষেত্রে আমরা লিখলাম। এবার যদি আমরা শোষিত তাপের ক্ষেত্রে লিখি, এটা মনে রাখতে হবে, এই মানটা আমাদের দরকার হবে। তাহলে আমরা এই মানটা রেখে দিলাম। এবার চলো আমরা দ্বিতীয় ক্লুটা নেই। আমাদের দ্বিতীয় ক্লুটা হবে, এটা হচ্ছে θ1 এর ক্ষেত্রে। দ্বিতীয় ক্লুটা কি? যে বরফের যেহেতু তাপমাত্রা ছিল -5 ডিগ্রি, সেক্ষেত্রে বরফে তাপ গ্রহণ করবে। তাহলে তুমি ক্লুটা এইভাবে লিখবা যে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত? 10 গ্রাম, 10 গ্রাম বরফকে θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উঠাতে শোষিত তাপ,
তাহলে এই ক্ষেত্রে আমরা Q2 ধরলাম, সূত্র হচ্ছে এম এস ডেল থিটা। ভালো করে লক্ষ্য করো, এখানে এম এর মান হচ্ছে বরফের ভর হচ্ছে 10 গ্রাম, অর্থাৎ আমরা জানি গ্রাম রে কেজিতে নিয়ে 1000 দ্বারা ভাগ করতে হয়। তাহলে আমরা অর্থাৎ 10 ভাগ 1000 0.01 কেজি, ঠিক আছে। আর এখানে আপেক্ষিক তাপটা যেহেতু বরফ, আমরা জানি -5 ডিগ্রি, মাইনাস থেকে 0 ডিগ্রি পর্যন্ত সম্পূর্ণটা হচ্ছে বরফের এরিয়া। তাহলে বরফের এরিয়ার ক্ষেত্রে বরফের আপেক্ষিক তাপ হবে 2100 জুল পার কেজি। আর আমাদের তাপমাত্রা হবে যত থিটা 1টা হবে আমাদের কত, -5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে -5 ডিগ্রি সেলসিয়াসে আমরা জানি 273 দ্বারা কী করতে হবে, যোগ করতে হবে। আচ্ছা, আমরা এখানে একটা কাজ করতে পারি। আমাদের কাজটা হলো, আমরা আগের অংশটাতে যেই সেলসিয়াস নিয়েছিলাম আমরা এই সেলসিয়াস পর্যন্ত রাখি, তাহলে আমাদের একটা সুন্দর একটা মান আসবে। আমরা অর্থাৎ 303 না লিখে 30 ডিগ্রি সেলসিয়াস আমরা সেলসিয়াস পর্যন্ত রাখি, এটাও সেলসিয়াস পর্যন্ত রাখি, তাহলে আমাদের একটা সুন্দর মান আসবে। এখন যদি আমরা সে মানটা বসিয়ে দিই, অর্থাৎ Q2 সমান এম এর মান হচ্ছে 0.01, আপেক্ষিক তাপ হচ্ছে 2100, আর এখানে আমাদের থিটা মাইনাস আবার -5 মানে +5 লেখা যায়। এতটুকু পর্যন্ত তোমার লিখতে হবে। তাহলে Q2 সমান আমরা বার করব, অর্থাৎ 0.01 ফুরন 21 থিটা +5। তাহলে আমাদের সেই প্রত্যাশিত দুইটা মান পাইলাম, একটা হলো শোষিত তাপের ক্ষেত্রে আর একটা হলো বর্জিত তাপের ক্ষেত্রে। এখানে আমাদের মানটা আরেকটু মান লাগবে, সেক্ষেত্রে হলো আমাদের অর্থাৎ আমরা এই মানটা বের করলাম আমাদের কিসের জন্য, আমাদের 0 ডিগ্রি বরফ পর্যন্ত গেলাম, অর্থাৎ 0 ডিগ্রি বরফ -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আমরা 0 ডিগ্রি বরফ পর্যন্ত নিলাম। এবার আমাদের পরের ধাপটা লিখতে হবে এইভাবে, 0 ডিগ্রি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন। তাহলে আমাদের পরের ধাপটা নেই, পরের ধাপটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কী করব, পানিতে পরিণত করব। 3 নম্বর ধাপ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত, 10 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে পরিণত করতে, পানিতে পরিণত করতে শোষিত তাপ। তাহলে এখানে হবে আমাদের স্টেটমেন্ট হবে 3, যত সমান তাপমাত্রা তাহলে সমান তাপমাত্রার সূত্র হবে MLF। এই মানটা মনে রাখতে হবে। এখানে এম এর মান হচ্ছে 0.01 কেজি, আর LF এর মানটা হচ্ছে আমরা জানি যে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। এই মানটা আমাদের ফিক্স রাখতে হবে, মানটা মনে রাখতে হবে। এটা খুবই মোটামুটি একটা মানটা গুরুত্বপূর্ণ একটা মান। এই মানটা আমরা বের করে নিব। আমরা জানি যে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, অর্থাৎ এখানে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ আমাদের মানগুলো মনে রাখতে হয়। তাহলে আমরা মানগুলো নিয়ে করব। সেই ক্ষেত্রে আমাদের মানটা হবে 3.36 10⁵। তাহলে আমরা মানটা হবে 3.36 10⁵ জুল পার কেলভিন।
এবার আমরা মানটা বসিয়ে দেই, তাহলে মানটা হবে 0.01 ইন্টু 3.36 10⁵। তাহলে এই মানটা আমরা কীভাবে করব? তাহলে আমরা দুইটা মান করে কমিয়ে দিই, অর্থাৎ দুইটা শূন্য কমবে, দুইটা শূন্য কমলে হবে 3.36 10⁵। এই মানটা মনে রাখতে হবে। এবার হয়েছে আমাদের পরের ধাপ, অর্থাৎ ধাপ নাম্বার 4। আমরা জানি বরফ থেকে পানিতে পরিণত করার পর সেক্ষেত্রে মিশ্রণের যত তাপমাত্রা থেকে ততটুকু পর্যন্ত যাবে। তো সেক্ষেত্রে হবে এখন 0 ডিগ্রি পানিকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, θ°C তাপমাত্রা পর্যন্ত পানিতে স্থানান্তর করব। তাহলে ধাপ নাম্বার আমাদের 4, অর্থাৎ 0°C তাপমাত্রায় 10 গ্রাম পানিকে, মানে এখানে পানি বলতে বরফ গলা পানি, বরফ গলা পানিকে θ°C তাপমাত্রায় উঠাতে প্রয়োজনীয় বা শোষিত তাপ। তাহলে এই স্টেটমেন্টটা হবে Q4 ms del θ। এই মানটা পর্যন্ত আমাদের দরকার নেই, এই মানটা পর্যন্ত আমরা মুছে দিই, এই মানটা আমাদের লাগবে না। এখানে হচ্ছে Q3, m এর মান হচ্ছে 0.01 কেজি। আর এখানে যেহেতু বরফ গলার পানি, তাহলে এখানে আপেক্ষিক তাপ হবে 4200 জুল পার কেজি পার কেলভিন, 4200 জুল পার কেজি পার কেলভিন, মানটা মনে রাখতে হবে। আর এখানে θ1 এর মান হবে 0°C, আর θ2 হচ্ছে θ°C। তাহলে আমাদের মানটা হবে 0.01 ইন্টু 4200 θ-0। তাহলে আমরা একটু মানটা বসিয়ে নেই। 4200 θ, 0 হলে θ লেখা যায়। এবার আমাদের মোটামুটি আমরা আমাদের যে 4টা ধাপ ছিল, আমরা 4টা ধাপ সুন্দরভাবে করেছি। এবার আমরা করব এরপরের অংশ, অর্থাৎ আমরা জানি ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে গৃহীত তাপ সমান বর্জিত তাপ। যারা তাপ গ্রহণ করবে তারা এক পাশে থাকবে, আর যারা তাপ বর্জন করবে তারা এক পাশে থাকবে। তাহলে এবার আমরা শুরু করি। আমাদের অর্থাৎ মিশ্রণের চূড়ান্ত যে তাপমাত্রাটা বের হবে এটা এখন আমরা নির্ণয় করব। তারপরে এনট্রপির পরিবর্তন এটা আমরা জানি। তো এখন আমরা একটু বের করে নেই। লক্ষ্য করো, ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী অর্থাৎ ক্যালোরি মিতির মূলনীতি অনুযায়ী গৃহীত তাপ সমান বর্জিত তাপ, অর্থাৎ গৃহীত তাপ সমান বর্জিত তাপ। এখানে গৃহীত তাপ মানে আমরা অর্থাৎ Q1 এটা তো হচ্ছে আমাদের বর্জন করছে, তাহলে গৃহীত তাপ হবে Q2 প্লাস Q3 প্লাস Q4, আর বর্জন করছে শুধু Q1। এইভাবে হচ্ছে আমাদের যারা গ্রহণ করবে তারা এক পাশে, যারা বর্জন করবে তারা এক পাশে লিখবা। তাহলে আমাদের শর্তগুলো কীরকম হবে? তাহলে Q2 মান হবে 21 θ প্লাস 5, Q3 মান হবে 3.36 10⁻³ Q4 এর মান হচ্ছে
42 থিটা, আর Q1 এর মান হচ্ছে 2130 মাইনাস থিটা। এটা মনে রাখতে হবে। তাহলে ইতিমধ্যে আমরা গৃহীত আবার বিজিত আবার বর্জিত আবার ক্ষেত্রে মানগুলো বসিয়ে দিলাম। তাহলে হবে 21 থিটা 5 একে 5 5 দুগুণে 10 105, মান যা আছে তাই থাকবে, যোগ 4200 থিটা। তাহলে এবার আমরা মানটা কীভাবে বের করব? 2100 পূরণ আমাদের মান হবে, প্রাপ্ত মান হবে 30, অর্থাৎ 63, এই মানটা আমরা এখানে লিখি 63,000 2100 থিটা। এবার আমরা এটা মাইনাস 2100 থিটা। এবার আমরা এক পাশে থিটাগুলো নিয়ে আসি, 210 থিটা 42 থিটা প্লাস 2100 থিটা, আর আমাদের প্রাপ্ত মান হবে 105 যোগ 105 থেকে এইখানে গেলে মাইনাস হবে। তাহলে আমাদের এই পাশে মানটা আগে লিখে নিই 63000। তাহলে এই পাশে মান হবে 105 3.36 10⁻³ এই তো। তাহলে আমরা মানটা বসিয়ে নেই, 3টা মান, ঠিক আছে। তাহলে 21 42 2100 অর্থাৎ 2163 থিটা, আর এই পাশে মানটা হবে অর্থাৎ 63,000 মাইনাস 105, আবার মাইনাস হবে 3360 59535। এবার যদি আমি থিটার মানটা বের করি, ভাগ 2163, আমাদের মান হবে 27.524 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আমরা যে প্রাপ্ত মানটা পাইলাম, আমাদের মানটা হলো 27.524। এখন তোমার প্রশ্ন হতে পারে যে এত কষ্ট করে অঙ্কটা করলাম, অঙ্কটা হয়েছে কিনা আমরা কীভাবে বুঝবো? এটা বুঝার একটা ক্লু হলো, আমরা এক্ষেত্রে মিশ্রণের তাপমাত্রা আমরা কী বের করেছিলাম? মিশ্রণের তাপমাত্রা হলো যে 27 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ আমরা বরফের ছিল -5 আর পানি ছিল 30, দুইটার মধ্যবর্তী তাপমাত্রা আমরা পাইলাম। তাহলে ঠিক আছে, আমাদের মানটা ঠিক আছে, অর্থাৎ আমাদের মান প্রাপ্ত মান আমরা পাইলাম। এখন যদি বলা হয় যে এনট্রপির পরিবর্তনটা কীভাবে বের করবা, তাহলে এনট্রপির পরিবর্তনটা আমাদের এখানে একটা ক্লু হলো, শোষিত তাপের বর্জিত তাপের ক্ষেত্রে আমরা যে মানটা লিখছি ওই মানটা কিন্তু এক পাশে শোষিত তাপ, এক পাশে বর্জিত তাপ। এনট্রপি পরিবর্তনের ক্ষেত্রে সবার মানে যোগ হবে, এটা হচ্ছে এনট্রপি পরিবর্তন। তাহলে প্রথম ক্লু ছিল -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিণত করতে এনট্রপি পরিবর্তন। তো সেক্ষেত্রে MS ln T2 মাইনাস ln T1, এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত ছিল কি, 0 ডিগ্রি বরফকে 0 ডিগ্রি পানিতে, সেক্ষেত্রে হইব MLF/T, এটা লিখলাম দ্বিতীয় ধাপে। তৃতীয় ধাপে হবে 0 ডিগ্রি পানিকে আমরা কই নেব 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে নেব, তাহলে এটার মান হবে MS ln T2 মাইনাস ln T1, এটা হচ্ছে আমাদের তৃতীয় ধাপ। আর চতুর্থ ধাপে কী করবে? তৃতীয় ধাপ তারা তাপ গ্রহণ করছে, আর চতুর্থ ধাপ হবে যারা তাপ বর্জন করছে। বর্জিত তাপটা হবে কত ছিল? 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসছো, তাহলে এটা যত ভিন্ন তাপমাত্রা, তাহলে এটা এইভাবে লিখবা T2 মাইনাস ln T1। এটা আমি বোঝানোর জন্য সংক্ষেপে লিখলাম, এবার এটা মনে করে দিই কোন ক্ষেত্রে তুমি কোন ক্লুটা লিখবা। এই ক্লুটা হলো তোমার তাপমাত্রা কত, যত বরফ ছিল বরফের তাপমাত্রা আমরা কি মনে করেছিলাম, বরফের তাপমাত্রা আমরা লিখব
অর্থাৎ 500 গ্রাম হলে আমাদের যে তাপমাত্রা ছিল বরফের তাপমাত্রা এখানে লিখবা। আর আপেক্ষিক তাপ হবে বরফের 2100 জুল পার কেজি পার কেলভিন। আর θ2 θ1 অর্থাৎ তুমি যেইখান থেকে যাত্রা শুরু করছো, θ1 শুরু করছো কত -5 ডিগ্রি সেলসিয়াস 273 যোগ করবা। আর θ2 হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে 273 কেলভিন লিখে এখানে মান বসে অঙ্কটা করবা, শেষ। দ্বিতীয় ধাপে কী করবা, এখানে বরফ থেকে পানি, বরফের ভরটা যেটা ছিল এটা লিখবা। অর্থাৎ আমরা এখানে বরফটাকে 0.1 ছিল, 0.1 অর্থাৎ 0.01 কেজি লিখবা এখানে। আর এলএফের মানটা হচ্ছে মস্ত 3.36 × 10⁵ লিখবা। আর তাপমাত্রা কত 0 ডিগ্রি অর্থাৎ 273 লিখবা, তাহলে এই মানটা বের করবা। আর তারপর এই মানটা হবে বরফ যেহেতু আসলে এটাও 0.01 কেজি, এখানে পানির আপেক্ষিক তাপ, বরফগুলোর আপেক্ষিক তাপ, অর্থাৎ এখানে কী লিখবা 4200 জুল পার কেজি পার কেলভিন লিখবা। আর θ1 হচ্ছে 273, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে আসছে থেকে θ1 হচ্ছে 273 কেলভিন। আর এখানে হবে 27 দশমিক, যে মানটা ছিল 27 দশমিক সামথিং, এখানে 273 যোগ করে এই মানটা বের করবা, তাহলে 3টা মান বের হলো। আর 4 নাম্বারটা যত তা বর্জন করছে তারা কই, এখানে পানির ভরটা লিখবা, পানির ভর যত ছিল তত। আর পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন। এখানে শুরু করছো 30 ডিগ্রি সেলসিয়াস থেকে, তাহলে T1 হবে 30 ডিগ্রি সেলসিয়াস আর T2 হবে 27 ডিগ্রি সেলসিয়াস। দুটোটার সাথে 273 যোগ করে দিয়ে একটা মান বের করবা। তারপরে লিখবা মোট এন্ট্রপির পরিবর্তন, তাহলে মোট এন্ট্রপির পরিবর্তন হবে DS সমান DS1 DS2 DS3 DS4। এভাবে আমরা সবগুলো মান লিখে একসাথে কী করে দেব, যোগ করে দিব। তাহলে যোগ করে দিলে আমাদের প্রাপ্ত মানটা হয়ে যাবে ইনশাল্লাহ। মোটামুটি আমরা এই সুন্দরভাবে যতটুকু সম্ভব চেষ্টা করছি ক্লাসটা নেওয়ার জন্য। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।